উষালগ্ন থেকেই পারিশ্রমিক পরিশোধের পর্ব শুরুর কথা, অথচ গোধূলি লগ্নে বিপিএল, এখনও বেতন ভাতা নিয়ে হাপিত্যেশ ক্রিকেটারদের। কেলেঙ্কারির গন্ধ ছড়ানো শুরুটা দুর্বার রাজশাহীকে দিয়ে। দিন গড়াতেই জানা গেল এই নগ্ন যাত্রায় তাদের সঙ্গী চিটাগাং কিংসও। আসরের সব ম্যাচ খেলা শেষ, অথচ 1 টাকাও পাননি। দুর্বার রাজশাহীতে এমন ক্রিকেটারও আছেন। ওদিকে আমন্ত্রিত বিদেশিদের 1 পয়সাও শোধ করেনি চিটাগাং। কেবল তাই নয়, অসহায় খাজা নাফি, জুবায়েদ আকবরীদের বাড়ি ফেরার আকুতিটাও আমলে নেয়নি দলটি। পেশাদার ক্রিকেটাররা প্রাপ্য সম্মান আর পারিশ্রমিকটাই না পেলে ঠিক কোন যুক্তিতে খেলে বেড়াবেন মাঠের ক্রিকেটে? দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি, বারবার চেক দেওয়ার নামে জালিয়াতি। দুর্বার রাজশাহীর স্বেচ্ছাচারিতার যেন সীমা নেই। ওদিকে ফিক্সিংয়ের গন্ধ নাকে লাগে পার ক্রিকেট সমর্থকদেরও। সব মিলিয়ে এবারের বিপিএল ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মান সম্মান যেন ধুলোয় মিশিয়েছে। এটা হাসি ঠাট্টার একটা টুর্নামেন্ট হয়ে গেছে আমার কাছে মনে হয়। শুধুমাত্র বিপিএল এর জন্য না, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু খুবই খারাপ। বাইরের দেশের মানুষ, বাইরের প্লেয়াররা কিন্তু খুব বাজেভাবে ক্রিটিসাইজ করবে। এমন হবে যে একটা সময় বাংলাদেশে কেউ খেলতে আসতে যাবে না। অথচ আসর শুরুর আগে এবারের বিপিএল একেবারেই ব্যতিক্রমধর্মী আর বিতর্কমুক্ত হবে বলে উচ্ছ্বাসা দেখিয়েছিলেন বিসিবি সভাপতি। এমন কেলেঙ্কারির দায় এড়ানোর সুযোগ কই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার? ক্রিকেট বোর্ডকে আমি দায়ী করবো এখানে, বিকজ ক্রিকেট বোর্ড যাদেরকে টিম দিয়েছেন তারা টিম পরিচালনা করার মতো তাদের আর্থিক সচ্ছলতা আছে কিনা, তাদের সেই ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ব্র্যান্ড ভ্যালুগুলো ডেভেলপ করার মতো তাদের কনসেপ্টগুলো আছে কিনা, সেই জিনিসগুলো কি দিতে পেরেছে কিনা। আপনি তো নিয়োগ তো ক্রিকেট বোর্ডই দিয়েছেন। যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি, সেই ব্যর্থতা হয়তো আমাদের। এবারের বিপিএল যা দেখিয়ে গেল তাতে পরের বিপিএল আয়োজনের আগে শতবার ভাবতে হবে সংশ্লিষ্টদেরকে, যেভাবে এখানে খেলতে আসার আগে ভাববেন বিদেশি ক্রিকেটাররাও। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।